হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যে আজকে আমাদের মা বাড়িতে দ্বিতীয় দিন আমরা ঘুম থেকে উঠে গেছি। তো যে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এটা আমার ভাগ্নি। এই যে এর জন্য যে পায়ের তোলা নিয়ে আসছিলাম, এই যে পড়ছে। কই কই কই, এই যে চুমুর চুমুর। এখন আমরা চা খাবো। এই যে এই যে এই যে এই যে এই যে এখন আমরা চা খাবো। খাই মামাই কষ্ট নে একটা নিয়ে নে মার প্লে লাগা ফুটা যায় এই যে আলসিয়ানি। তাওই গাইস, এই যে আমরা চাটা খাওয়া হয়ে গেছে। এই যে আমরা এখন আড্ডা মারছি। এটা আমার ভাগ্নি। এই যে আমরা মামা বাড়ি দেখা, একটু ঘুরে দেখা। এটা আমাদের মামা বাড়ি গ্রাম। এটা আমাদের একটা পুরো মামা বাড়ি, গ্রামের বাড়িতে থাকে। তুই সবাইকে ইন্ট্রোডিউস করিম না লাগে। তো এই যে আমাদের মামা বাড়ি। আর বাবু মামা চান টান করে উঠলাম। এখন বাজে 10:30। তো যে এখন খাওয়া দাওয়া করবো। তো যেহেতু আমার মামার নতুন বিয়ে হয়েছে তোমরা জানোই, তো নতুন মামাকে তো দেখানো হয়নি। তো সকাল থেকে যেহেতু কালকে থেকে আমরা আসি, তখন থেকে রান্না বান্না শুরু, চাটা এই বানাবানি, লোকজন আসতেছে সবাই দেখার। আর আমরা যেহেতু অনেক বছর পরে, আমার মা যেহেতু অনেক বছর পর পর বাপা বাড়ি আসে, তাই সবাই দেখতে আসে। আর আমি আমার বরকে নিয়ে এসে সবাই দেখতে আসছে। তার জন্য যে গল্প করতে করতে মামির টাইম চলে যাচ্ছে। তো আজকে আবার মামির বাড়ি থেকে মামির মা বাবা আসবে, আত্মীয়। তো এই যে এখন খাওয়া দাওয়া করবো। আমার বর, ভাই আর মামা খেয়ে নিল, আমরা চান করতে গেলাম তার জন্য। তো এখন আমরা ভাত খাবো। মা চান করতেছে, মা চান টান করে আসুক, তারপর দেখি কি রান্না করেছে। ভাত খাবো। ওই যে মামি ভাত বাড়তেছে। তো এই যে আমার মামি দিচ্ছে, আমার দিদা। তো যখন খাবো, ওই যে একটা বিলার এখানে আছে কি লাল শাক ভাজা, আর কি সবজি, ডাল, মাছ, এখানে ভাত। এখানে আছে লাল শাক ভাজা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু বাইরে আড্ডা সাড্ডা মারলাম। তো এখন যে শুয়ে আছি, ঠান্ডা করতেছে খাওয়া দাওয়া করার পর। তো এখানে একটু শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি। আর এদিকে তো সিম টিম কিছু চলে না আমাদের। আর যেহেতু জানোই তো, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে যেমনটা হয়। তো যে মামার ওয়াইফাই দিয়ে চালাচ্ছি। বর বাইরে গেম খেলতেছে, ভাই দিকে বই দেখতেছে। আর এই জায়গায় শুয়ে আছি, এমনি শুয়ে থাকবো, ঘুমাবো না। তারপর বিকালবেলা রাস্তায় ওদিকে যাবো। আর আজকে রোদ নেই, আকাশটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তো ঠান্ডা করতেছে। তো শুয়ে থাকি, বিকালে যদি কোথাও যাই তোমাদের সাথে শেয়ার করবো। চিনা এটা কই দেখি দৃষ্টি মুখখান অনেক আর তৃষ্ণা আর হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা এখন এক্সপিরিয়েন্স আছে নাকি? হ্যাঁ, এখন মাছ কাটা চিকেন। হ্যাঁ, বাড়িতে কাটা হয়েছে। চিকেন পিস, লেগ পিস। জল গরম বসিয়ে দিয়েছি। তো বাড়িতে যখন লোকজন আসবে একটু পরেই, তো ওখানে মাছ কাটা হচ্ছে। আর চিকেন নিয়ে আসছে, ওটা বাড়িতে কাটা হলো। মামা আর আমার ভাই গেলো ধুতে। আর এই যে আমি এখন চা বানাচ্ছি, একবারে সবার জন্য বানাবো। ভিডিওর সময় করে দিবি। মু বাকি আছো সরষে তেল জন্য এখন ম্যারিনেট করা হচ্ছে। এই যে আমার মাসি, এই যে আমার মামা রান্না করবে। হ্যাঁ, এই যে তেল লাগে নাকি বেশি? একটু হলে না হয়ে যায় মাংসতে, ওই তো খালি ম্যারিনেট করার সময়। মুই যে কম হবো রে এই যে করা হচ্ছে। এই যে আরেক ঘরে। তো এখানে যে মাছ রয়েছে, নাও। হাস হাস। এখানে 3 কিলোর মতো মাছ রয়েছে। ওখানে মাংস রান্না করা হচ্ছে, তারপরে মাছ রান্না করবে। তো এই যে বসে আছি, চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে। এই যে বিকালবেলা একটু হাত পা ফ্রেশ হয়ে নিলাম। এখন এই যে বসে আছি, আর এই যে রান্না বান্না চলতেছে। আমরা তো মানে কি বলবো, আমরা তো মেহমান, তার জন্য আমরা যে আমি আমার মা বসে বসে আছি। আর আমরা মাসি মামি সবাই রান্না করতেছে।
তো একটু পরে আসবে লোকজন, এখনো আসেনি। বাইরে যে লোকজন চলে এসে তো এখানে বসে গল্প করতেছে। তো মামা যেহেতু কয়েকদিন আগে বিয়ে হলো, তো কিছু নিয়ম কানুন আছে সেটাই করবে, তার জন্য আসছে। তো এই যে আমরা বড় মামা ঘরে আসি, ওখানে টিভি দেখতেছি, বর আমি ভাই মিলে, আর মারা সবাই এখানে গল্প করতেছে। আর রান্না বান্না তো মাসি আর মামিরা করতেইছে, আমরা এই যে বসে বসে আড্ডা মারতেছি। এগুলো বোনগুলো পরীক্ষা চলতেছে, ওর প্রজেক্ট টজেক্ট করতেছে। তারপর পরে দেখা কথা করবো। ঠান্ডা এখন এই যে টিফিন হচ্ছে, মানে আমরা এখন খই মুড়ি আর এটাকে গজা বলে, আমাদের এদিকে তো আলাদা, এদিকে আলাদা। তো বাইরে সবাই খাচ্ছে, এখানে আমরা ঘরে খাচ্ছি। ধান আছে, ধান আছে, দেখিস ধান। এই যে এখন খাচ্ছি, আর বাইরে তো হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আছে সবজি, মাংস শুরু করেছে। আমি মামি আসতেছে, তো এই যে আমি আর মামি খাটে ঘুমাবো, আর বর আর মামা আছে নিচে ঘুমিয়েছে। আর গ্রামের বাড়িতে জানোই খ্যারে যেহেতু জায়গা নেই, আর আত্মীয় স্বজনরা যারা এসেছিলো তারা যে পাশের বাড়িতে আত্মীয় আছে ওইখানে শুতে গেছে, আর মা আর দিদা ওইখানে ঘুমায়। তো কালকে ওইখানে ঘুমিয়েছি মামি আর আমি, এখানেও আজকে ঘুমাবো, যেহেতু জায়গা নেই। আমরাও আসছি, তার জন্য ওইদিকে গেলে ওরা থাকবে, কালকে আবার সকালবেলা আসবে, কালকে বাড়ি যাবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর গুড নাইট।